মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা জিনার ধারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও খুবই মন্দ পথ। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। খেয়াল করুন, আল্লাহ তাআলা এখানে শুধু জিনা বা ব্যভিচার করতে নিষেধ করেননি, বরং এর নিকটবর্তী হতেও কঠোরভাবে বারণ করেছেন। কারণ জিনার ধারের কাছে যাওয়াটাই মানুষকে চূড়ান্ত পাপের দিকে ধাবিত করে। অথচ আজ আমাদের সমাজের চিত্র কতই না ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। ক্লাসরুমের বেঞ্চে পাশাপাশি বসে একে অপরের গায়ে গা লাগানো, কলেজ বা ভার্সিটি থেকে বের হয়ে হাতে হাত রেখে জনসম্মুখে হাঁটা, পার্কে বা কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা একান্তে সময় কাটানো, কিংবা রেল লাইনে হাত ধরে হাঁটা, এসব কি জিনার নিকটবর্তী হওয়া নয়? এসবই তো সেই ফাহিশা বা অশ্লীলতা যা থেকে আল্লাহ আমাদের দূরে থাকতে বলেছেন। আধুনিকতার নামে মেসেঞ্জারে চ্যাট করা, রাত জেগে ফোন আলাপ করা, একে অপরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো, এসবই জিনার অন্তর্ভুক্ত এবং আল্লাহ এই অশ্লীলতার পথ থেকে আমাদের কঠোরভাবে বারণ করেছেন। মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ। আমাদের দ্বীনি প্রচারণার এই যাত্রাকে আরও বেগবান করতে এবং ইসলামিক অডিও বুক ও কন্টেন্টগুলো নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইট www.humaconto.com ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, যাতে করে দিনের এই বার্তাগুলো আমরা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি। আজকের যুব সমাজ শয়তানের প্ররোচনায় পড়ে মনে করে যে তারা তাদের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, বা তারা শুধু একটু কথা বলা বা দেখা করার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এটি শয়তানের অন্যতম বড় ধোঁকা। আল্লাহ তাআলা মানুষের নফস সম্পর্কে বলেছেন, নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে, তবে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। সূরা ইউসুফ আয়াত ৫৩। সুতরাং জিনার পথে পা বাড়ানো মানেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আমাদের সমাজে আজ অদ্ভুত এক দ্বিমুখী আচরণ লক্ষ্য করা যায়, যেখানে আমরা মুখে নিজেদের নবী প্রেমিক দাবি করি, গজল গেয়ে নবীর শান-মান বর্ণনা করি, কিন্তু কর্মে প্রতিনিয়ত নবীর সুন্নাত ও আদর্শকে প্রত্যাখ্যান করে চলেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আমাদের জন্য চরম সতর্ক বার্তা বহন করে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল সে ব্যতীত যে অস্বীকার করেছে। সহিহ বুখারী ৭২৮০। সাহাবা ইকরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে এমন হতভাগা যে জান্নাতে যেতে অস্বীকার করবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে আমার অবাধ্য হলো সেই মূলত জান্নাতে যেতে অস্বীকার করল। এই হাদিসটি আমাদের বর্তমান অবস্থার এক জ্বলন্ত প্রতিচ্ছবি, যেখানে আমরা নবীর নাম শুনে আবেগপ্রবণ হই, কিন্তু নবীর নির্দেশিত পথে চলতে নারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের দাড়ি রাখতে বলেছেন, টাকনোর ওপর কাপড় পরতে বলেছেন, হারাম থেকে বাঁচতে বলেছেন, অথচ আমরা আধুনিকতার দোহাই দিয়ে সেই নির্দেশগুলোকে তুচ্ছ জ্ঞান করছি এবং নিজেদের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করছি। আমাদের সমাজের অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানদের জাগতিক ক্যারিয়ার নিয়ে যতটা চিন্তিত, তাদের আখিরাত নিয়ে ততটাই উদাসীন। তারা হয়তো সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করছেন, কিন্তু সন্তানকে দিন শেখানোর জন্য বিন্দুমাত্র সময় বা অর্থ ব্যয় করতে চান না। একজন বাবা হয়তো তার ছেলের মুখে দাড়ি দেখলে বিরক্ত হন, কিন্তু সেই ছেলে যখন ধূমপান করে, নেশা করে বা অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে, তখন তিনি সেটাকে বয়সের দোষ বলে এড়িয়ে যান। অথচ হারাম রিলেশন বা নেশা করা আল্লাহর বিধানের স্পষ্ট লঙ্ঘন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন, যেমনটি হাদিসে এসেছে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ৭১৩৮।
কিয়ামতের সেই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কেবল সেই ব্যক্তি মুক্তি পাবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ ও পবিত্র অন্তর নিয়ে, যেমনটি আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না। কেবল সেই ব্যক্তি মুক্তি পাবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ ও পবিত্র অন্তর নিয়ে। সূরা আশ-শুআরা আয়াত ৮৮-৮৯। কালবুল সালিম বা সুস্থ অন্তর হল সেই অন্তর যা শিরক, কুফর এবং নিফাক থেকে মুক্ত এবং যা সর্বদা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে মগ্ন থাকে। অথচ আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য আমাদের অন্তরকে পাপের কালিমায় কলুষিত করে ফেলেছি এবং আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে আছি। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমরা কি মনে করছো যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? সূরা আল মুমিনুন আয়াত ১১৫। মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। সূরা আল আম্বিয়া আয়াত ১। মানুষ মনে করে মৃত্যু অনেক দূরে, বৃদ্ধ বয়সে তওবা করে নেব, কিন্তু মৃত্যু কোনো বয়সের ধার ধারে না। কত যুবককে আমরা দেখেছি শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী, অথচ হঠাৎ করেই তাদের প্রাণ পাখি উড়ে গেছে এবং তারা কবরের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হয়েছে। কিয়ামতের দিন অপরাধীদের অবস্থা এতটাই করুণ হবে যে তারা নিজেদের মুক্তির জন্য দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে ফিদিয়া বা মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। আল্লাহ তাআলা সূরা আল মাআরিজে সেই দৃশ্য তুলে ধরেছেন। সেদিন অপরাধী চাইবে তার সন্তান সন্ততি, স্ত্রী, ভাই এবং তাকে আশ্রয়দাতাকারী জ্ঞাতি গোষ্ঠী, এমনকি দুনিয়ার সবাইকে বিনিময় দিয়ে হলেও নিজেকে আযাব থেকে মুক্ত করতে। সূরা আল মাআরিজ আয়াত ১১-১৪। চিন্তা করে দেখুন, যেই সন্তানের জন্য দুনিয়াতে আপনি এত আয়োজন করেছেন, যার জন্মদিনে আপনি উৎসবে মেতেছেন, যার আকিকায় আপনি হাজার হাজার টাকা খরচ করেছেন এবং যেই সন্তান সামান্য ব্যথা পেলেও আপনি অস্থির হয়ে যেতেন, সেই আদরের সন্তানকেই কিয়ামতের দিন আপনি নিজের মুক্তির জন্য জাহান্নামে ফেলে দিতে চাইবেন। অপরাধী সেদিন বলবে, হে আল্লাহ, আমার এই সন্তানকে নিয়ে নাও, আমার স্ত্রীকে নিয়ে নাও, আমার ভাইকে নিয়ে নাও, কিন্তু আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, কখনোই নয়, নিশ্চয়ই এটি লেলিহান আগুন যা চামড়া ঝলসিয়ে দেবে। সূরা আল মাআরিজ আয়াত ১৫-১৬। জাহান্নামের শাস্তির ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে, তার পায়ের নিচে আগুনের দুটি কয়লা রাখা হবে, যার তীব্রতায় তার মস্তিষ্ক টক বক করে ফুটতে থাকবে এবং সে মনে করবে যে তাকেই সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সহিহ বুখারী ৬৫৬১। এটি যদি হয় জাহান্নামের লঘুতম শাস্তি, তবে যাদের জন্য আল্লাহ কঠোর আযাব প্রস্তুত রেখেছেন তাদের অবস্থা কেমন হবে তা কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। হে যুবক, হে যুবতী, তোমরা যারা আজ তথাকথিত প্রেমের নামে অবৈধ সম্পর্কে জড়িয়ে নিজেদের যৌবনকে কলুষিত করছো, তোমরা আসলে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ এবং দুনিয়া ও আখিরাত উভয়ই হারাচ্ছ। যে পুরুষ তোমাকে বিয়ের আগে স্পর্শ করতে চায়, নির্জনে দেখা করতে চায় বা তোমার শরীরের কোনো অংশ দেখতে চায়, সে তোমাকে ভালোবাসে না, বরং সে তোমাকে ভোগ করতে চায় এবং তোমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়। যে পুরুষ প্রকৃত মুমিন এবং আল্লাহকে ভয় করে, সে কখনো বিয়ের আগে কোনো নারীর দিকে কুদৃষ্টি দেবে না বা তাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে না, বরং সে তার দৃষ্টিকে সংযত রাখবে এবং আল্লাহর বিধান মেনে হালাল উপায়ে তোমাকে পাওয়ার চেষ্টা করবে। মনে রেখো, আল্লাহ যা হালাল করেছে তার মধ্যেই রয়েছে শান্তি ও কল্যাণ, আর যা হারাম করেছেন তার মধ্যে রয়েছে অশান্তি ও ধ্বংস। তোমরা যারা এখন বয়সের আবেগে ভুল করছো, হয়তো ভাবছো কেউ জানবে না বা এতে কোনো ক্ষতি হবে না, কিন্তু মনে রেখো, আল্লাহ সব কিছু দেখছেন এবং কিয়ামতের দিন প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। সেদিন তোমার হাত, পা, চোখ এবং শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলেন,
আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা অর্জন করত। সূরা ইয়াসিন আয়াত 65। সুতরাং এখনো সময় আছে ফিরে আসার, তওবা করে আল্লাহর পথে নিজেকে সঁপে দেওয়ার। তোমার যৌবনকে আল্লাহর ইবাদতে এবং পবিত্রতার সাথে অতিবাহিত করো। কারণ যে যুবক বা যুবতী তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটায়, কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাকে তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী 660। আমাদের উচিত আমাদের রবের আহ্বানে সাড়া দেওয়া এবং শয়তানের এই মোহজাল থেকে বেরিয়ে আসা। মুমিন তো তারাই যাদের হৃদয়ে আল্লাহকে স্মরণ করা হলে ভয়ে কেঁপে ওঠে এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের ওপরই ভরসা করে। সূরা আল আনফাল আয়াত 2। এই আয়াতের মাপকাঠিতে নিজেকে যাচাই করো। গান বাজনা শুনলে তোমার হৃদয় প্রশান্ত হয় নাকি কোরআনের আয়াত শুনলে তোমার ঈমান বৃদ্ধি পায়? যদি গান শুনলে ভালো লাগে আর কোরআন শুনলে বিরক্ত লাগে, তবে বুঝবে তোমার অন্তরে নিফাকের রোগ বাসা বেঁধেছে এবং এখনই সময় সেই রোগের চিকিৎসা করার। হে আমার ভাই ও বোন, দুনিয়ার এই সামান্য সুখের জন্য অনন্তকালের আখিরাতকে বরবাদ করো না। হারাম উপার্জন, সুদ, ঘুষ এবং অন্যায়ের মাধ্যমে গড়ে তোলা সম্পদ কিয়ামতের দিন তোমার গলার বেড়ি হয়ে দাঁড়াবে। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেউ কখনো সফল হতে পারে না। আর সুদ খাওয়া মানেই হলো আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সূরা আল বাকারা আয়াত 279। তাই আসুন আমরা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে নিই, তওবা করি এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। তিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার আয়াত 53। তবে এই ক্ষমা তাদের জন্য যারা পাপের ওপর অটল থাকে না, বরং অনুতপ্ত হয়ে ফিরে আসে। আমাদের উচিত আমাদের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর দেওয়া সীমারেখার মধ্যে জীবন যাপন করা। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা থেকে, নফসের ধোঁকা থেকে এবং জিনা ও ব্যভিচারের মতো জঘন্য পাপ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদের পর্দা ও সম্মান রক্ষা করার এবং যুবকদের দৃষ্টি ও লজ্জাস্থান হেফাজত করার শক্তি দিন এবং আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন যে এই বার্তাগুলো অন্যের উপকারে আসবে, তবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের প্রচারে শরীক হন।